আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এখন আমি জানি কেউ কেউ বলতেছো তোমরা পরীক্ষা বাতিল যাচ্ছ না, কেউ কেউ বলতেছো যে পরীক্ষা বাতিল হোক। অনেক অনেক প্রশ্ন তোমাদের, কিভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, কিসের ভিত্তিতে পরীক্ষার তোমরা যে কটা পরীক্ষা দিয়েছো তার মাধ্যমে, নাকি এসএসসি জেএসসির মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন তোমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেখো, আমরা আমরা আজকে আমাদের প্রথম আলো পত্রিকায় এসেছে, আমি এগুলো তোমাদের দেখাবো। এর আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, মনে হয় যদি তথ্যবহুল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখানে বলা হয়েছে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর এখন করোনাকালে পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ম্যাপিং করে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। তো অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের যারা 2020 সালের দিকে করোনা ভাইরাসের থাবায় পড়েছিল, তাদের পরীক্ষাগুলো কিন্তু আমাদের জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হয়েছিল। এবার তোমাদের যেহেতু তোমরা 6-7টা পরীক্ষা দিয়েছ, বাকি মাত্র 6টা পরীক্ষা তোমাদের বাকি রয়ে গেছে। এই পরীক্ষাগুলো তোমাদের তোমরা দিবা না, এটা বলেছ, তোমাদের দাবি এটা গৃহীত হয়েছে। এখন যেহেতু তোমাদের ফল প্রকাশ করতে হবে, তো ফল প্রকাশের জন্য ওরা বলেছে যে করোনাকালে যে পদ্ধতি অবলম্বন করে ফল প্রস্তুত করা হয়েছিল, ঠিক এখনও ওই একই সিস্টেম অবলম্বন করা হবে। তবে আমার এখানে অভিমত হচ্ছে, যদি তোমাদের ফলাফল, যেহেতু তোমাদের পরীক্ষা বাতিল করেছে, তোমাদের ফলাফলগুলো অবশ্যই যেই কয়টা সাবজেক্ট তোমরা পরীক্ষা দিয়েছ ওই কয়টা সাবজেক্টের ভিত্তিতে, এবং বাকি যে সাবজেক্টগুলো রয়ে গেছে, যেগুলো তোমরা পরীক্ষা দেওয়া নেই, ওইগুলো তারা ম্যাপিং করতে পারে। এটা করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। যাই হোক, তারা যে সিদ্ধান্ত নেবে তাই হবে। দেখো, এখানে আবার আরেকটা আমার মতামত রয়েছে যে তোমরা যারা এখন এই যে পরীক্ষা বাতিল বলে চিল্লাচ্ছ, বা তোমাদের এটা খুব ভালো লাগতেছে, তোমরা একটু ভেবে দেখো যে ইন ফিউচারে তোমাদের কি হবে। তোমরা যখন কোথাও অ্যাডমিশন দিতে যাবে, যখন দেখবা যে এই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষাই হয়নি, অটো পাস, যখন কোথায় চাকরির জন্য ভাইবা দিতে যাবা, ওইখানে গিয়ে তুমি যখন তোমার সিভি শো করবা, দেখবে যে তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষায় একটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এখানে তুমি অটো পাস করেছো। কি হবে তোমাদের তখন? তোমরা তখন এর ব্যাখ্যা কি দিবা? অনেক অনেক ঝামেলা আছে। কেউ ভাবতেছো খুব সুবিধা হচ্ছে, আবার কেউ কেউ বুঝতেছো যে এর প্রভাবটা কি পড়বে। তবে আমি মনে করি মেধার মূল্যায়ন পরীক্ষার মাধ্যমেই করা সম্ভব। যাই হোক, দেখো এরপরে শিক্ষা বোর্ড আমাদের প্রথম আলো পত্রিকায় বলেছে, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হয় সবাই পাস করেন। তখন 100% পাস ছিল। যদি এইবারও তাই হয়, তোমাদের মধ্যে যারা সবাই পরীক্ষা ক্যান্ডিডেট ছিল সবাই পাস করবা, 100% পাস করবা। তখন এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করা হয়েছিল। এবারও সেই অভিজ্ঞতায় ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। তো বুঝতেই পারছো, তোমাদের ফলাফল জেএসসি, এসএসসির ফলাফলের ভিত্তিতেই তোমাদের ফলাফল করা হয়ে থাকবে। এই ছিল আজকের আপডেট নিউজ। এবং তোমরা যারা এর পক্ষে বিপক্ষে, অবশ্যই যেহেতু পরীক্ষা বাতিল হয়ে গেছে, এখন কিছুই করার নেই। তোমরা যারা এখন অ্যাডমিশন দিতে ইচ্ছুক বা ভালো কোথাও ভর্তি হওয়ার জন্য, অবশ্যই আমি জানি ম্যাক্সিমামই ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক, তোমরা এখন থেকে যেহেতু তোমরা সময় পেয়ে যাচ্ছ, অবশ্যই এখন থেকেই তোমরা এই সময়টা কাজে লাগাও, অ্যাডমিশনে ফোকাস দাও। তো সবাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই এতক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।